পেশাগতভাবে কেবলমাত্র আইনজীবীদেরকেই বিজ্ঞ হিসেবে সম্বোধন করা হয়। তাই সর্বক্ষেত্রে আইনজীবীদের কাজে কর্মে আচরণে বিজ্ঞতার ছাপ থাকা আবশ্যক। একজন বিজ্ঞ আইনজীবীর আচরণ অন্য একজন সিনিয়র বা জুনিয়র আইনজীবীর প্রতি, আদালতের প্রতি, আদালতের কর্মচারীদের প্রতি, মক্কেলদের প্রতি, জনগণের প্রতি কোনো অবস্থাতেই গাড়ির ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্টদের আচরণের মতো অমার্জিত, উগ্র ও মারমুখী হওয়া আইনত প্রত্যাশিত ও উচিত নয়। প্রচলিত আইন অনুযায়ী ওকালতি করতে গেলে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত যে কোনো আইনজীবী সমিতির সদস্য হতে হবে। তবে জাতীয়বাদী আইনজীবী দল, আওয়ামী আইনজীবী পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ ইত্যাদি হরেক নামে রাজনৈতিক উদ্দেশ্য গঠিত সংগঠনের সদস্য হওয়ার আইনত প্রয়োজন নেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী আইন আদালতের ভাবমূর্তি, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা কোন কোন সময় প্রশ্নের সম্মুখীন হয় কেবলমাত্র আইনত অপ্রয়োজনীয় ও রাজনীতিকর দলীয়করণের প্রভাবের কারণে। একজন আইনজীবীর নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সদস্য বা নেতা হওয়ার অধিকার থাকলেও আদালতে ও আইনজীবী সমিতিতে সকল রাজনীতির ঊর্ধ্বে একজন পূর্ণাঙ্গ আইনজীবী হওয়ার চেষ্টা করা উচিত। এতে করে জনসমক্ষে আদালতের কাছে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের থেকে আইনের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বার কাউন্সিল কর্তৃক আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবাগতরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। সিলেবাস থাকুক বা না থাকুক, বাস্তবে আইন পেশা শুরু করতে হলে প্রথম দিন থেকেই আপনাদের অবশ্যই একজন আইনজীবী হিসেবে আপনার শপথ ও আচরণবিধি সম্পর্কে জানতে হবে এবং সব সময় স্মরণ রাখতে হবে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস 1972 এর বইটি পড়তে হবে। 1972 সালের দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলসের 62(2) অনুচ্ছেদ ইংরেজিতে রুলসের অ্যাডভোকেট শপথনামা আছে, যা বাংলা অনুবাদ করতে হবে। আপনি সর্বোচ্চ চিত্রে শপথ করিতেছি যে আইনজীবী রূপে আমি আমার পেশার সুউচ্চ মান ও মর্যাদা সমুন্নত রাখিব, একই সঙ্গে আত্মমর্যাদাবোধ ও এই পেশার প্রতি যথাযথ নিষ্ঠাবান থাকিব এবং পেশাদারী আচরণ ও নৈতিক মানদণ্ড অনুসরণ করিয়া চলিব। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানকে আমরা পবিত্র কর্তব্য মনে করিব এবং বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ ইহার শ্রেষ্ঠত্ব বজায় রাখিতে সচেষ্ট হইব। সংবিধানের পরিপন্থী কোনো কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করিব না। কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করিব না রক্ষায় আমি হইবে এবং একজন সদ্য প্রহরী এবং একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিজেকে নিয়োজিত রাখব। শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কাম্য, স্বাধীনতা, সুবিচার সুনিশ্চিত হইবে। অ্যাডভোকেটদের আচরণবিধি হিসেবে 4টি অধ্যায়, মোট 42টি ধারায় বা দফায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায় আইনজীবীদের প্রতি আচরণ, 1-11 দফা। অধ্যায় 2-এ মক্কেলের প্রতি আচরণ, 1-11 দফা। 1-14 দফা। অধ্যায় 3-এ আদালতের প্রতি কর্তব্য, 1-19 দফা। অধ্যায় 4-এ জনগণের প্রতি আচরণ, 1-8 দফা। দুঃখজনক হলেও সত্য যে ইদানিং উক্ত আচরণবিধি সম্পর্কে অনেক আইনজীবী শ্রদ্ধা প্রদর্শন করেন না, যদিও উল্লিখিত আচরণবিধি প্রত্যেক অ্যাডভোকেটের জন্য জ্ঞাত থাকা, মেনে চলা একান্ত বাধ্যতামূলক। আচরণবিধি যে কোনো ধারা অমান্য করলে তা পেশাগত অসদাচরণ, প্রফেশনাল মিসকন্ডাক্ট বলে গণ্য করা হবে। যার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলে অভিযোগ দায়ের করলে ট্রাইব্যুনাল গঠনপূর্বক পেশাগত অসদাচরণের অভিযোগের বিচার করা হয়, দোষী সাব্যস্ত অভিযোগের বিচার করা হয়। নির্দিষ্ট মেয়াদের জন্য বা বিচারকালের জন্য আইন পেশা থেকে বহিষ্কারের মতো কঠোর শাস্তি দেওয়া হয়। তাই সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য আইনজীবীদের আচরণ ও জনগণের প্রতি কেমন হওয়া উচিত সে সংক্রান্ত বিধান বাংলাদেশ বার কাউন্সিলে রুলসে দেওয়া আছে। জনগণের প্রতি আচরণ। কোনো আইনজীবী
আবেশক্রমবশত কাউকে হেনস্থা করার অভিপ্রায় বা কোনো বিষয় অহেতুক বিলম্ব ঘটনার জন্য কোনো কাজ গ্রহণ করবেন না এবং এই উদ্দেশ্যে কোনো মামলা দাখিল বা মামলার আপিল রিভিশনের বিরুদ্ধাচরণ করবেন না। একজন অ্যাডভোকেট তার বিরোধী পক্ষের সাক্ষী বিরোধী পক্ষের সঙ্গে স্বচ্ছতা সুবিবেচনাপূর্ণ আচরণ ব্যবহার করবেন। বিরোধী পক্ষকে শুধু হয়রানি বা ক্ষতি করার জন্যই আনিত হয়েছে এমন মামলায় লড়তে অ্যাডভোকেট অবশ্যই অস্বীকৃতি জানাবেন। জনগণের প্রতি আচরণ। কোনো আইনজীবী আক্রোশবশত কাউকে হেনস্থা করার অভিপ্রায় বা কোনো বিষয় অহেতুক বিলম্ব ঘটানোর জন্য কোনো কাজ গ্রহণ করবেন না এবং এ জাতীয় কোনো মামলা দাখিল বা মামলার আপিল রিভিশনের বিরুদ্ধাচরণও করবেন না। নাম্বার 2, একজন অ্যাডভোকেট তার বিরোধী পক্ষের সাক্ষী ও বিরোধী পক্ষের সঙ্গে স্বচ্ছতা ও সুবিবেচনাপূর্ণ আচার ব্যবহার করবেন। মামলা পরিচালনার সময় কোনো পক্ষের প্রতি বিদ্বেষ, পূর্ব সংস্কার বা পূর্ব ধারণার বশবর্তী আচরণ করবেন না। পেশাদারি বিষয়ে মক্কেলকে অ্যাডভোকেটের বিরুদ্ধাচরণ বা অ্যাডভোকেটের বিরোধী পক্ষের হেনস্থা করার মানসে কোনো কিছু করবেন না। বিব্রতকর প্রশ্ন করে প্রতিপক্ষকে আঘাত দিতে হবে এমন দাবি কোনো মক্কেল করতে পারবেন না। মক্কেল বললে এই কথাই বলতো, এই অজুহাতেও কোর্টে আশ্রাব্য বক্তব্য দেওয়া চলবে না। বিরোধী পক্ষকে শুধু হয়রানি বা ক্ষতি করার জন্যই আনিত হয়েছে এমন মামলায় লড়তে একজন অ্যাডভোকেট অবশ্যই অস্বীকৃতি জানাবেন। নাম্বার 4, কেউ চাইলেই তার পক্ষের উপদেষ্টা বা অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করতে কোনো অ্যাডভোকেট বাধ্য নন। নাম্বার 5, যত শক্তিশালী কর্পোরেট বা ব্যক্তিস্থানীয় মক্কেল হোক, সামাজিক বা রাজনৈতিকভাবে যত গুরুত্বপূর্ণ কাজই হোক, আইনের প্রতি অশ্রদ্ধাপূর্ণ কোনো বিষয় কারো সেবা বা উপদেশ প্রাপ্তির অধিকার নেই। কোনো অ্যাডভোকেট উচিত নয় এসব বিষয়ে কাউকে সহযোগিতা করা। আইনজীবীগণ আইন ও সুবিবেচনার প্রতিনিধি। আইনজীবী বৃন্দকে আদালত হেয় প্রতিপন্ন করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবেন এবং আদালতের সম্মানকে সমুন্নত রাখবেন। কোনো ব্যক্তির, কোনো সরকারি অফিসের কোনো ব্যক্তিকে কর্মকর্তা কর্মচারীর দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আইনজীবীগণ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। নাম্বার 6, একজন অ্যাডভোকেট তার পেশার পরিচয় না দিয়ে কোনো সরকারি অফিস, কমিটির বা কর্তৃপক্ষের সামনে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে প্রতিনিধিত্ব করতে পারবেন না।